এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি গুড়িয়া, আমি তোমাদের সামনে আবার আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো। আজকে সকালবেলা আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে আজকে দেখানোর পালা। তো চলো আজকের কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হেলমেটটা পরার আগে আমি আগে মাথায় স্কার্ফটা ভালো করে জড়িয়ে নিয়েছিলাম। তো আমি লোকেশনে চলেই এসেছি। তোমরা হয়তো এখনো পর্যন্ত বুঝতে পারছো না আমি কোথায় এসেছি। আমার ভিডিওটা দেখতে থাকো। তোমরা কি বুঝতে পারছো আমি কোথায় এসেছি? তোমরা যদি বুঝতে পেরে থাকো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি এই ভিডিওর লাস্টে আমি বলবো যে আমি কোথায় এসেছি। আমি আমার চুলে এর আগে কখনো হিট ব্যবহার করিনি, তো আজকের ফার্স্ট টাইম আমি হিট ব্যবহার করছি। আমি সাধারণত হেভি মেকআপ করি না, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। রাতে ঠিক মতন ঘুম না হওয়ায় আর নানান রকম চিন্তার কারণে চোখের নিচে অনেক ডার্ক সার্কেল পড়ে গেছে, তাই আমার চোখের নিচে কালার কারেকশন করা হচ্ছে। আমি তাই ভাবছি যারা মেকআপ করে তাদেরকে কত ধৈর্য ধরে বসে থাকতে হয়। তারপর আমার মুখে আরও কত কী যে মুখের মধ্যে দিচ্ছে আমি তো নিজেকে চিনতেই পারছি না, মনে হচ্ছে আমাকে সাদা ভূত লাগছে। ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে ছোট একটা ব্লেন্ডার নিয়ে আমার মুখে ফাউন্ডেশনটা ব্লেন্ড করছিল। তার সাথে সাথে আমার তো ঘুম পেয়ে যাচ্ছিল, কতক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে হয়। আমার মনে হচ্ছিল কখন আমি ওখান থেকে উঠবো। প্রায় 1 ঘন্টা ধরে এই সেজেই যাচ্ছি, সাজা আর শেষ হচ্ছে না। ব্লাশ লাগানোর সময় আবার দিদি বলছিল একটুখানি হাসো, আমিও একটু স্মাইল করে দিলাম। গালগুলো দেখো না, পুরো টমেটোর মতন লাগছিল, পুরো গোল গোল। ব্লাশটা লাগানোর সাথে সাথে আমার ফেস মেকআপটা পুরোটা কমপ্লিটই হয়ে গেছে। আমার ফুল ফেস মেকআপটা পুরোটাই অফ ক্যামেরাতেই করা হয়েছে, কারণ আমার আই মেকআপ করার সাথে সাথে আমি কিছু ক্লিপ নিতে পারিনি। সব থেকে মজার ব্যাপার কি হয়েছে জানো, আমার যখন আই মেকআপ করছিল আমি পুরো ঘুমিয়েই পড়েছিলাম। যখন আমার মুখে ফিক্সারটা মেরেছে তখন আমার ঘুম ভেঙেছে। প্রথমে তো চুলটা আমার ক্রিম্পিং করা হলো, তারপর আমার চুলটা কার্ল করা হচ্ছিল। কার্ল করতে গিয়ে আমার মেকআপ আর্টিস্টের হাতে ছ্যাঁকা লেগে গেছে, তো কি আর করা যাবে, কার্ল তো করতেই হবে না। কিন্তু আমার মাথায় মনে হচ্ছে যেন কি একটা যেন মাথার মধ্যে হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মাথার মধ্যে যেন একটা কি বস্তা চাপিয়ে দেওয়া হয়েছে। তারপর আমার চুলটাকে সেট করা হচ্ছিল। ওখানে আমি একা নই, ওখানে আমার মতন আরও অনেকেই ছিল। সবাই যে যার মতন মেকআপ করতে ব্যস্ত ছিল, আর আমার পাশে যে ছিল সেও মেকআপ করছিল। সো আমার ফাইনাল লুক এটাই ছিল। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এটাকে কি লুক বলে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসছি। আমি একটা মেকআপ সেমিনারে মডেল হিসাবে এসছি। তোমাদের তো লোকেশনটাই বলা হয়নি, লোকেশনটা হচ্ছে গড়িয়া, আর আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে সঙ্গীতা দি। তোমাদের যাদের ভালো